খাবার, ঘুম আর কাজে ভারসাম্য রাখো, রবের দেওয়া নিয়ামতের কদর করতে শেখো। আজকে এই কথাটি কেন বলছি? কারণ আপনার শারীরিক সুস্থতা খুব বড় একটা নিয়ামত। কেননা দেখুন, আপনি যদি সুস্থ না থাকেন, আপনি আপনার পরিবারের কাছে, বরঞ্চ আপনি আপনার নিজের কাছেই লজ্জিত বোধ করবেন বা খারাপ লাগা কাজ করবে। এই জন্য বলছি, যখন আপনার হাত দিয়ে আপনি নিজের খাবারটা খেতে পারবেন না, বা আপনার চোখ দিয়ে আপনি আপনার রাস্তায় চলতে পারবেন না, বা আপনার চোখ দিয়ে আপনি কোনো কিছু দেখতে পারবেন না, তখন সেটা কত বড় একটা দুঃখজনক ব্যাপার হতে পারে সেটা আপনি বুঝতে পারছেন না। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করুন যে আপনার শারীরিক সুস্থতা যদি না থাকে, তাহলে আপনি কিন্তু আপনার স্রষ্টা অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আপনি করতে পারবেন না। স্রষ্টার কথা কেন বলছি? কারণ আপনার দিন শেষে কিন্তু পরকালীন চিন্তা আপনাকে করতে হবে। আপনার রবের কাছে আপনাকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনাকে ফিরে যেতেই হবে। অ্যাজ এ মুসলিম আপনাকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা জরুরি। কারণ মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে চিরন্তন একটা সত্য। আর মৃত্যুর পরবর্তী জীবনের বিশ্বাস স্থাপন করি যেহেতু আমরা মুসলিমরা, সো আমাদেরকে পরকালীন জীবনের প্রস্তুতি নিতে হয়। কারণ সেখানে আমাদের জান্নাত অথবা জাহান্নাম, সেখানে আমাদেরকে ঠিকানা হিসেবে বেছে নিতে হবে। সো জান্নাত বাঁচতে হলে অবশ্যই আপনাকে সুকর্ম, ভালো কর্ম, ভালো কিছু করে যেতে হবে এই পৃথিবীর বুকে। এই পৃথিবীতে চাষাবাদ করে গেলে ওখানে গিয়ে সেই শস্য বা ফলটা আপনি পাবেন। সো আপনাকে চিন্তা করতে হবে আপনার শারীরিক সুস্থতা কতটা জরুরি, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।